আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য জানাই ধন্যবাদ। যারা নতুন তাদেরও জানাই অনেক ধন্যবাদ। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই ছোটো ছোটো রেসিপি গ্রাম থেকে আমি তৈরি করি, কেমন লাগে সেটাও আপনারা কমেন্টে আমাকে জানাবেন। রান্নাঘর 01 দেখতে কখনো ভুল করবে না। তাহলে দেখিয়ে নিন আজকের রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি প্রথম খাস্তা হবে, পরে রসালু খাজা হবে। আমি খাজার রেসিপি বানাবো। এক বাটি এখানে আমি আটা নিয়ে এসেছি। বাটি আপনারা মেজারমেন্ট কাপও মেপে নিতে পারেন। স্বাদ মতন লবণ, এখানে 2 থেকে 2.5 চামচের মতন তেল ব্যবহার করেছি আমি। আপনারা চাইলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু হাতের কাছে আমি সবসময় ঘি থাকে না, এই জন্য আপনাদের তেল দিয়ে আমি দেখাই দিলাম। খুব সুন্দর করে ময়ান দিয়ে নেব। ময়ান দেওয়া হয়ে গেলি দেখুন, আমার মনে হচ্ছে আরেকটু তেলটা বেশি লাগবে। যেহেতু আমি একদম রসালু প্রথম ভাজা পর হবে খাস্তা, পরে ভাজা পর একদম রসালু হবে, এই জন্য একটু বেশি আমি একটু তেল দিয়েছি। এই জন্য 2 থেকে 2.5 চামচের মতন তেল দিয়েছি। হয়ে গেছে। এখন আমি নর্মাল পানি দিয়ে একদম খালি আটাটা আমি এক জায়গা খালি গুছিয়ে নেব। যে আমি একটু মদবো মানে স্যানবো অতিরিক্ত না, সেটা আমি স্যানবো না। হালকো হালকো পানি দিয়ে আমি আটাটা এক জায়গায় জয়েন্ট করে নেব। এই যে এই খাজাটা যদি আপনারা বানাবার চান, এটা হবে রসালু খাজা, একদম ভিতর থেকে রসে টইটুপুর হবে। যদি আপনারা বানাবার চান তাহলে কি হবে, যে আটাটা দেখেছেন, আটাটা খালি হালকা হালকা পানি নিয়ে এক জায়গা খালি গুছাই আনতে হবে। কখনো হাত দিয়ে চাইপে চাইপে মানে সেনতে হবে না, কোনো সেনা যাবে না, জাস্ট এক জায়গা গুছাই আনতে হবে আটাটা। আর এটা ভাজার সময় অনেকটা ক্রিস্পি হবে, পরে যদি রসের ভিতর দেন একদম রসে টইটুপুর হবে, মানে একদম রস ভরা খাজা হবে। দেখুন আমার এরকম এক জায়গা ধ্যান করে নিয়েছি আমি। এটা কিন্তু আমি মধি নেই, বাট আমি এক জায়গা খালি জয়েন করে নিয়েছি, গুছাই নিয়েছি। গুছান নেওয়া হয়ে গেলে এখন আমি 2-3 ফিরে এরম ছোটো ছোটো করে আমি এরম ছোটো ছোটো করে ছিঁড়ে নিব। ছিঁড়ে তারপর আবার জয়েন করে। এতে কী হবে, যেটা আরও বেশি হবে, মানে ইসের মতন হবে, ভিতর থেকে একদম খোকলা হবে, তারপরে খাজা হবে, একদম মানে মুসমুসে হবে, তারপরে রসে দিলে রসালো হবে। আমি এই পদ্ধতিটা জাস্ট 2 থেকে 3 ফিরে আমি করে নেব। দেখুন আমার করা হয়ে গেছে। আবার আমি হাত দিয়ে জয়েন্ট করে নেব আছে, জাস্ট হাত দিয়ে করবেন এবং জয়েন্ট করে নেবেন। এটা মধার কোনো দরকার নেই, এই আটাটা কখনো সেনা যাবে না। দেখুন এরম। এখন এটা চাইলে আপনারা ছোট ছোট করে করে নিতে পারেন, কিন্তু আমি একবারে বড় একটা রুটি বানাবো। তার ভিতরে এটা সাইডে রেখে দিয়ে এই অবস্থায় আমি এখন শিরাটা বানিয়ে নিয়েছি। আমি 1 বাটি এখানে আমি চিনি নিয়েছি, তার ভিতরে 2টি এলাচ দিলাম সুগন্ধির জন্য, 1 বাটি পানি। এটা আমি জাস্ট চিকুন একটা মানে চিপচিপে ভাব থাকবে এরকম একটা শিরা আমি করে নেব। এটা যে আপনার অনেকক্ষণ জ্বালায় ঘন করতে হবে না। যত আমি 1 বাটি এখানে পানি ব্যবহার করেছি, এই জন্য মানে একটু জ্বালানোর পর তারপরে যখন হাতে দিলে দেখবেন তো আপনার হাতে আঠা আঠা হয়ে যাওয়া লাগছে, লাইগে যাওয়া লাগছে বা চিপচিপে ভাব আছে, তখন বুঝবে আপনার শিরাটা হয়ে গেছে। জাস্ট এতটুকুই। দেখেন, দেখেই আপনারা বুঝতে পারছেন। দেখুন এই ধরুন আঠা আঠা হয়ে গেছে, উপরে টান দিলে মানে একটা তারের মতন বেরো গেছে, জাস্ট চিকুন। তার মানে আপনার শিরাটা একদম পারফেক্ট। এটা আমি নামিয়ে সাইডে রেখে দিব। আমার শিরাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আবারও আমি একটু চেক করে নেবো যে কেরমটা হয়েছে। দেখুন একদম চিপচিপে ভাব, চিকুন একটা তারের মতন, মানে একদম পারফেক্ট একটা শিরা। চলে, এটা আপনি সাইডে রেখে দিলাম। এখন আমি যে আটাটা তৈরি করেছিলাম ওটা আমি আর কোনো স্যানবো না, জাস্ট আমি এখন আলতো হাতে, মানে বেশি চাপ দেবেন না, আলতো হাতে একটা রুটি বলে নেবেন বড় দেখে। কোনো পাতলা কোনো রুটি বলবেন না, মানে পাতলা একদম পাতলা হবে না এবং মোটা হবে না। যদি বেশি মোটা হন সেটাও ভালো হবে, কেন কি সেটা রস একটু মানে ভাজতে একটু টাইম লাগবে আপনারা একটু পাতলা করে করবেন, সেটা একদম মানে দেখতে বিস্কুটের মতন হবে, কিন্তু উপর একদম মানে মুসমুসে হবে। উপরে প্রথম যখন ভাইজ ওঠেন, পরে কিন্তু রসে দেওয়ার পর চিনি শিরাতে একদম মানে হবে, মানে রসালু খাজা হবে। এই জন্য আমি বেশি পাতলা করব না এবং বেশি মোটাও করব না। একটা রুটি দেখেন আমি বলে নিয়ে এসেছি এরমটা। আর এটা অবশ্যই আপনারা আলতো হাতে করবেন, নাহলে কিন্তু এই যে আমি যে আটাগুলো এরম সে লেয়ারগুলো বানান, লেয়ারগুলো দেখুন এখনই কিন্তু ফাটন দেখা যাওয়া লাগছে সব জায়গাতে। আমি সাইডে একটু কেটে সাইডে রেখে দিব, যাতে সমান হয় সবগুলো কাটতে, এই সুবিধার জন্য। আমি একটা ছুরিতে কাটবা লাগছে, আপনারা চাইলে কিন্তু এখানে যে পিজা কাটার আছে, তারপরে আপনার পিঠে কাটার আছে, সেটা আপনারা কেটে নিতে পারেন। দেখুন আমার পছন্দ মতন আমি চৌকো শেপ দিয়ে আমি কেটে নিব। আমার পছন্দ মতন, আপনাদের পছন্দ মতন আপনারা কেটে নিতে পারেন। আমি সাইডের অংশ একটু বাদ দেওয়া লাগছে, যতটা তেড়া বেড়া আমি আবার রুটি ওইগুলো বলে বানিয়ে নিব। এরকম আমি চারকোনা শেপ দিয়ে আমি কেটে নেওয়া লাগছি। দেখুন আমার কাটা কিন্তু হয়ে গেছে, ঠিক আপনাদের পছন্দ মতন আপনারা কেটে নিয়েন।
যাতে দেখতে সুন্দর দেখা যায় আমি এই জন্য এরকম কেটে নিয়েছি, আমার পছন্দ। এখন আমি এক এক করে থালাতে তুলে নেব। এটা যে আপনার থালাতে লেগে যাওয়ার কোনো ভয় থাকে না, যত এর ভিতরে অয়েল আছে এই জন্য থালাতে কিন্তু লাগবে না। দেখুন এমনি দেখুন, এখনই দেখুন লেয়ারগুলো কেমন ঠিক পাওয়া যাওয়া লাগছে, একদম ভিতরে পাপা। আমি সবগুলো বানাই নিয়েছি, এখন আমি ভাজার পালা। এখানে আমি তেল গরম করতে দিয়েছি, অবশ্যই তেলটা লো মিডিয়ামে রাখবেন, বেশি হাই হিটে গরম করবে না। প্রথম দেখুন এখন কিন্তু বুদবুদি ছাড়বার আছে, যা এরমটাই কিন্তু তেলের আঁট থাকবে, মানে আঁচ থাকবে। আর দিয়েছে অতিরিক্ত করে ফেলান তাহলে উপর থেকে কিন্তু একদম তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরে কিন্তু কাঁচা পাবেন, কাঁচা হয়ে থাকবে। এই জন্য একটু ধৈর্য সহকারে এটা ভেজে নেবেন। আর এটা যত আমি বেশি পাতলা করি না, বেশি মানে একটু পাতলা করছি রুটিটা, এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না। যদি আপনি একটু ধৈর্য ধরে ভাজেন তাও মানে 2 থেকে 2.5 মিনিটের ভিতরে জাস্ট এনাফ হয়ে যাবে। আর এর পথে একদম দ্রুত মানে ক্রিস্পি হয়ে যাবে। আর রসে দেওয়ার সাথে একদম রসটা সুপ করে নেবে। এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করেন। এখন বৃষ্টির মৌসুম, খাইতে কিন্তু দুর্দান্ত লাগবে, আশা করি খুবই ভালো লাগবে। একদম যখন এটা বানায় যখন খাবেন একদম গালে দিলে মানে মনে হচ্ছে কি যে একদম গালের সাথে মিলে যাওয়া লাগছে, যে দেওয়ার সাথে নাই, এত টেস্ট আর অসাধারণ একটা টেস্ট পাবেন আপনারা। এখানে আরেকটা কথা আছে, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কালারটা আনতে পারেন। দেখুন এটা আমার একদম পছন্দ মতো হালকা একটু কালার, কিন্তু বেশি কালার আনি নেই। জাস্ট আপনি এর ভিতর রসের ভিতর দিয়ে জাস্ট 1 মিনিট আপনি অপেক্ষা করবেন। 1 মিনিটের ভিতর এতে আমি এতে দেওয়া আছে, এটাতে কিন্তু দেখুন একদম রসটা কিন্তু মানে সুপ করে দেখুন তো কিরম দেখা যাচ্ছে, রসে ভরে গেছে। তার মানে একদম পারফেক্ট। এখন আমি তুলে নিব, রস থেকে দ্রুত এটা তুলে নিতে হবে, না যত দেখবেন যত থাকবে ততটাই কিন্তু আরও বেশি রস একদম এড়ে নিয়ে যাবে ভিতর পর্যন্ত, যতই তার ভিতর থেকে ফাঁপা হয়ে ওঠে, এই জন্য রসটা কিন্তু দ্রুতই টেনে নেয়। আমি এক এক করে সবগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি। দেখুন ভেজে নিয়েছি, আর রসের ভিতরে দেখুন কত লোভনীয় লাগবে আছে, তাই না? বেশি আমি মোটা করি না, এই জন্য আমার দ্রুত হয়ে গেছে। আপনারা একটু মোটা করলে কিন্তু একটু সময় লাগে। আর রস দেখুন তো, এই পাশ থেকে ভিতরে রস, আর ভিতরে দেখুন কীভাবে রসটা চুবে গেছে। হাতে নিয়ে একটু আলগা হাতে টাপ দিলে কিন্তু একদম ভেঙে যাওয়া লাগে। তাহলে এই রেসিপিটা ট্রাই করেন, আশা করি খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আমার অন্য ভাই বোনদের বন্ধুদের শেয়ার করে দেবেন, তারা যাতে দেখতে পারে, এবং অবশ্যই আপনারা বাসায় বানিয়ে নেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।